সেই ছোটবেলার স্মৃতিচারণ, নানুর কাছে শেখা। এটা এত মুচমুচে হয়। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এই ফুলের মাঝে রয়েছে এক অদ্ভুত মায়া। সেই মায়া থেকে আমি যেন বেরিয়ে হতে পারছি না। ফুলটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটার ভেতর প্রচুর পোকামাকড় থাকে। পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তবেই এটা বানাতে হবে। আমি এখানে আমার বেসন মিক্সটা দিয়ে দিচ্ছি। এখানে কি কি ইউজ করেছি কারো জানার কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জানাবা। তারপর 2 চামচ চালের গুঁড়ো এবং 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। ব্যাস, তারপর কিছু ধনেপাতা এবং একটু গরম মশলা, এর সাথে একটু চাট মশলা দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করে একটা ব্যাটারে পরিণত করতে হবে। এখানে মুখে বলে বোঝানোর তেমন কিছুই নেই, এটা আপনাকে ভিডিও দেখেই শিখে নিতে হবে। আর অবশ্যই আমরা গৃহিণীরা বেসনের ব্যাটার মাখাতে খুবই এক্সপার্ট। এটার কনসিস্টেন্সি আমরা দেখেই বুঝে নিতে পারি, তাই না? আচ্ছা, তারপর এখানে প্যানের মধ্যে তেল দিয়ে ব্যাটারে ফুলটা চুবিয়ে এরপর এটাকে ভাজতে দিয়ে দিব। এটা ভাজা হলেই আমার মুচমুচে কুমড়ো ফুলের বড়া একেবারে রেডি। আসলে এই খাবারগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদেরই ধরে রাখা উচিত। এখন দেখা যায় এই ট্র্যাডিশনগুলো অনেকাংশেই বিলুপ্ত। কথা বলতে বলতে আমার ভাজাও প্রায় কমপ্লিট। নানু শেখানো সেই কুমড়ো ফুলের বড়া একেবারে রেডি। থ্যাংক ইউ নানু, তুমি কত সুন্দর একটি খাবার শিখিয়েছিলে।